ভারতের পশ্চিমবঙ্গের এক নারী চিকিৎসক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দানা বাঁধছে শিক্ষার্থীদের আন্দোলন। মুখ্যমন্ত্রী মমতার আশ্বাসেও ভরসা পাচ্ছে না ছাত্ররা। পদত্যাগ করেছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ। সরকারি হাসপাতালগুলোতে বিক্ষোভের কারণে ভেঙে পড়ছে চিকিৎসা ব্যবস্থা। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। গত শুক্রবার ভোরের দিকে ধর্ষণ করে হত্যা করা হয় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের নারী শিক্ষার্থী মৌমিতা দেবনাথকে। খবর জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এরপর সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বাংলা জুড়ে। যাই হবে ন্যায় বিচারক, কি হবে না এখন এই সমস্ত আমরা বলতে পারছি না। পুলিশ প্রথমে আত্মহত্যা বললেও পরে চাপের মুখে স্বীকার করে নেয় ধর্ষণ করে ছাত্রীটিকে হত্যা করা হয়েছে। গোটা রাজ্যের বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন। মিডিয়া হইচই করে উঠেছে, তবে লোকে জেনেছে, তাহলে তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল। দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী রোববারের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন, না হলে সিবিআই এর হাতে তদন্ত তুলে দেবে বলে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। আমরা ফাঁসির দাবি জানাবো। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ সবাই ছিল, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সকলে। তাদের দাবি, প্রমাণ লোপাট করার জন্য পুলিশকে এতদিন সময় দেওয়া হয়েছে। যদি সিবিআই কে দেওয়া তার ইচ্ছে থাকতো তাৎক্ষণিক দিতে পারতেন, এর জন্য 7 দিন অপেক্ষা করতে হয় না। উনি সাক্ষ্য লোপাট করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় একটি সেমিনার হল থেকে উদ্ধার হয় ছাত্রীটির দেহ। জানা যায়, মৌমিতা আগের দিন রাত 2টো পর্যন্ত হাসপাতাল ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরো 2 জন চিকিৎসকের সাথে রাতের খাওয়া শেষ করে পড়াশোনার জন্য সেমিনার হলে যান মৌমিতা। শুক্রবার সকালে সেমিনার হলের মেঝে থেকেই উদ্ধার হয় তার অর্ধনগ্ন লাশ। এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সাধারণের দাবি, ঘটনার দিন আরো অনেকে ছিল, তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।